যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে মেয়েরা কেন পারবে না? মেয়েরা বেশি পারবে। অলওয়েজ মেয়েদের এনার্জি অনেক বেশি। তাহলে ম্যাডাম, তোমার যদি এনার্জি এতই বেশি, আসো তুমি আমার কাছে, আমার লেরিক উত্তরটা দিয়ে তোমারটা দেই আবার ছেচে। হ্যালো বন্ধু আর বান্ধবী, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ভিডিওতে চলে আসছো। ভিডিও ইন্ট্রোটা দেখে কি ভালোই মজা পেয়েছো? তাহলে কী করছো? ফটাফট কানের হেডফোনটা পরে নাও, আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে চলে যাবেন। আজকে ভিডিওটা হতে চলেছে বাংলাদেশের সানি লিওনকে নিয়ে। বাংলাদেশের সানি লিওন আর কি, তোমরা আর এক্স রাকেশ ভাইয়ের ফ্যামিলি মেম্বারে যুক্ত হতে চাও তো কী করছো? চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রেখে দাও, আর রাকেশ ভাইয়ের ভিডিওগুলো দেখতে থাকো। বেশি ভাট না বকে বাংলাদেশের সানি লিওনকে নিয়ে আজকে খেলাটা শুরু করা যাক। খেলা হবে, খেলা হবে। নাকটা একটু চোখা চোখা, আর আমার চোখ দুইটা মায়াবী, অ্যান্ড হচ্ছে আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো, এমন হচ্ছে আমার জিরো ফিগার। তা আমার কাছে মনে হয় যে আমি অনেক সুন্দর। আচ্ছা ম্যাডাম, তাহলে আপনি অনেক সুন্দর, নিজেকে অনেক সুন্দরী দাবি করতেছেন। যে মেয়ে নিজেকে সুন্দরী দাবি করে, যে মেয়ে নিজেকে সুন্দরী দাবি করে, সে মেয়ে যে কত সুন্দর তাকে দেখে বোঝা যায় উপরে সুন্দর, ভেতরে পুরো শুয়োরের পুটকির মতো, শুয়োরের পুটকির মতো। আচ্ছা ম্যাডাম, তাহলে আপনি আপনাকে কি বলে দাবি করেন? আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ কি ম্যাডাম, তাহলে তুমি বাংলাদেশি সানি লিওন হয়ে গেছো? তাহলে কই তোমার ভিডিও দেখতে পাই ক্রোম ওয়েবসাইটে? ও আচ্ছা, এখনো ভিডিও করনি, নতুন সানি লিওনের খাতায় নাম দিয়েছো। ও তুমি বাংলাদেশের গর্ব, তাহলে তুমি বাংলাদেশের নতুন সানি লিওন। আমি বলুম না, আমার শরম করে। যেসব ভাইরা অন্য কারো ভিডিও দেখে হাতের কাজ করে, তোমার যখন ভিডিও আপলোড হয়ে যাবে ক্রোম ওয়েবসাইটে, তোমার ভিডিও দেখে হাতের কাজ চালু করে দেবে। 4-5 জন ছেলে কামাতে পারবো না, এটা কোনো কথা? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন জীবনে? লোড সামলা, হ্যাঁ জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জি ফুল, আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি, আমার মনে হয় যে আমিই পারবো। তাহলে কথায় আছে না, একটা চাবি দিয়ে 4টা তালা খুললে বলা হয় মাস্টার কিং, আর একটা তালা যে 4টা চাবি দিয়ে চলে তাহলে তাকে বলা হয় খাঙ্কি। Would like to take notes while I take. অতি বানিসি অন্তরে তোমারই ছবি আঁকি। দেখ, তুই তো দিবানিশি অন্তরে যত তোর বউ ছবি আঁকিস না কেন, সে বউ তোর না, সাকিব খানের। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বিষয়টা তোমাদের কাছে ব্যাখ্যা করি। ইনি হলো একজন বাংলাদেশি মহিলা, এবং তোমরা বলছেন মহিলা কিসের জন্য? এটা তো একটা মেয়ে। আসলে তোমরা জানো কি জানো না, এর বিয়ে হয়েছে, এর হাজবেন্ড আছে। হাজবেন্ড থাকা সত্ত্বেও শাকিব খানের সাথে মুভি করতে চায়, শাকিব খানের 4 নাম্বার বউ হতে চায়। কি জানি মাথায় কি কামড়াস উঠেছে, শাকিব খান বউ হতে চায়, এর মানে স্বামী আর পাচ্ছে না মানে সামলাতে। শাকিব খান যদি বউ হয়ে যায় তাহলে কি এর আর বউ থাকবে? থাকবে না, নিশ্চয়ই তখন শাকিব খান হয়ে যাবে, একে তখন ছেড়ে দেবে। এই জন্য বলছি, যত তোর বউকে তুই বুকে রাখ, তোর বউ তোর থাকবে না। দেখ খাঙ্গে মাকে, তুই যত চেষ্টা কর সাকিব খানের বউ হতে পারবি না। মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, দেখতেন যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না। তাহলে এই খাঙ্কি মাগি বাংলাদেশের ছেলেরা ঘরে বসে থাকতো না, কি করতো? পায়খানাতে গিয়ে কি হ্যান্ডেল মারতো নাকি খাঙ্কি মাগি? তুমি আমার একটা কিছু করো না, টাঙ্কি আমার সিধা হইছে, পানি তো আর থাকে না। তাহলে খাঙ্কি মাগি, তোর ছেদায় আর পানি থাকে না, তাহলে তোর এই ছেদায় জনি সিং এর নেড়া মাথাটা ঢুকিয়ে দিতে লাগবে। আজকে আমি কই আছি জানেন? আমার জামাইয়ের কোলে আছি। দেখ, তুই তোর জামাইয়ের কোলে থাকবি না কোথায় থাকবি সেটা তোর ব্যাপার, কিন্তু ব্যাপারটা হলো তুই খাঙ্কি মাগি থাকবি। আসলে কথাটা হলো, এদেরকে বাড়ির লোক নেই, এইসব ভিডিও কি দেখে না, সোশ্যাল মিডিয়ায় এসে যা তা বলে যায়, আর সব কিছু সে ইউটিউবে ছেড়ে দেয়, আর বাড়ির লোককে দেখে না। আসলে মানে বাড়ির লোক নেই, এর মানে জন্ম হয়েছে অন্ধকার রাতে গলিতেই, কোনো ফ্যামিলির লোক কোনো পার্সোনালি অ্যাটাক নিচ্ছে না, যা বাচ্চা তাই বলে যাচ্ছে। দেখ খাঙ্কি মাগি, তোর যৌবনে পুরো রস হয়েছে না, তুই আমার কাছে আসিস, আমার বাড়ির লেরি কুত্তাকে দিয়ে কাজটা চালিয়ে দেবো, তোর যৌবনের রস পুরো ছেদা বাদা করে দেবে। হ্যালো বন্ধু আর বান্ধবী, ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো? ভিডিওটা দেখে কি মজা পেয়েছো? তাহলে কি করছো, লাইক করে ভিডিওটা শেয়ার করে দাও, আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, পরবর্তী ধামাকা ধামাকা রোজ ভিডিও পাওয়ার জন্য বৌদিদেরকে নিয়ে। আর কি ছোট ভাইটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এতক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটা ধামাকাদার রোজ ভিডিওতে।